ওই এলাকার ড্রোনের সাথে দেখা হয়ে গেল। এই যে একটা কত বড় কর্নারিং, কিন্তু অটোটার জন্য এখানকার ফিল্টার নিতে পারলাম না। আহারে কি কষ্ট। এই ব্রিজটাও কিন্তু অনেক সুন্দর, তো আপনাদের একটু থেমে দেখাই। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে এখন প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে। তো আমি গেছিলাম চিরিবন্দরে আত্মীয়র বাসায়, তো ওইখান থেকে বাসায় ফিরতেছি। তো ভাবলাম ফেরার পথে একটা ভিডিও বানা যাক। তো আমি এখন যে রাস্তাটাতে আছি এটা একটা গ্রামীণ রাস্তা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আর এখন গ্রামে ধান কাটার সময় চলতেছে। সামনে একটা রেল লাইন, যা এটা রক্ষিত রেল লাইন, দাঁড়াইতে হবে না। এখানে যেহেতু গেটম্যান আছে। মাঝে মাঝে এই ধরনের গ্রামীণ রাস্তাগুলোতে রাইড করতে ভালোই লাগে, একটা অন্যরকম ফিল পাওয়া যায়। সামনে একটা বাজার দেখতে পাচ্ছি, তো এই বাজারটার নাম হলো আতার বাজার। আচ্ছা, আতার বাজার না আক্তারের বাজার, কোথাও তো লেখা নেই। আতার বাজার, হ্যাঁ, এই বাজারটার নাম হলো আতার বাজার। আতার বাজার নামে আরো অনেকগুলো বাজার আছে আমি দেখছি। তো এটা হলো চিরিবন্দরের আতার বাজার। তো ভ্যান আমাকে সিগন্যাল দেখাইলো হাত দিয়ে যাতে আমি না যাই। ওকে, সাবধান, পুরা টার্নিং। তো এই টার্নিংয়ে সাবধানে রাইড করতে হবে, কারণ সামনে কি আছে দেখা যায় না। এই রাস্তাটা গেছে দুর্গাডাঙ্গায়, আর আমি দুর্গাডাঙ্গা তালপুকুর হয়ে পাঁচবাড়িতে উঠবো হাইওয়ে রাস্তায়। তো যাওয়া যাক। আহারে, রাস্তার ডন, রাস্তার তো না, এই এলাকার ডন। তো এই এলাকার ডনের সাথে দেখা হয়ে গেল। সামনে একটা ব্রিজ আছে, তো এই ব্রিজটা পার হইলে রাস্তাটা ভালো পাবো। এই সেই ব্রিজ, ব্রিজটা কিন্তু উঁচু। এখানকার পথ থেকে অনেকটা রাস্তা ভালোই, আর আগের মতো ভাঙা পাবো না। ওর সামনে আবার গ্রাম আছে, তো ওই গ্রামের কিছু কিছু জায়গায় ভাঙা আছে, তো এরকম ভাঙা থাকবেই। তো আপনারা উপভোগ করুন গ্রামীণ রাস্তা, গ্রামীণ রাইড। আর এই রাস্তাটা কিন্তু পরপর কর্নারিং। এই যে একটা কত বড় কর্নারিং, কিন্তু অটোটার জন্য এখানকার ফিল্টার নিতে পারলাম না। ভালোই লাগতেছে, রাস্তাটা নেরো যদিও, তারপরেও কর্নারিং করতে ভালোই লাগতেছে। আর এখন একটা সুবিধা কি, এখন রোদ নাই, তো ওই খড়গুলা সব উঠে রাস্তার সাইডে জমা করে রাখছে, রাস্তায় খড় নাই। তো এইটা একটা ভালো দিক এই সময়ে রাইড করার। ওই যে এখানে ধান মাড়াই চলতেছে, মানে এখন ধান মাড়াই করবে, মেশিন আসলো না, শুরুও করছিল মনে হয়। তো তাদের পজিশন মতো হয়নি, আবার নতুনভাবে সেট করতেছে। ওটা হচ্ছে আমার পিছনের ব্যাগে আছে ডিম, কিন্তু রাস্তা যে ভাঙা পাচ্ছি, ডিমগুলা না ভাঙলেই হয়। তো এটাই হলো দুর্গাডাঙ্গা বাজার। এই বাজারে অবশ্য লোকজন ভালোই হয়। সাইড কি দিবে আমাকে?
যাক অবশেষে সাইড পেলাম। আর এই রোডটা ধরে যদি আমি সোজা যাই, এটা যায় উঠবে লক্ষ্মীতলায়। তো আপনারা জানেন হাঁসের মাংসের জন্য বিখ্যাত লক্ষ্মীতলা মান্নান হোটেল। তো আমি সোজা যাব না, আমি ডান পাশে মোড় নিয়ে নিলাম। তো এটা দিয়ে আমি উঠবো বাসবাড়িতে। এই যে দেখেন এখানে একটা স্প্লেন্ডার, আর এই যে একটা ডিসকভার, আর আমার সামনে সিটি বাজাজ। তো গ্রামের জন্য এগুলা কিন্তু জনপ্রিয় বাইক। তো এই গাড়িগুলোতে অনায়াসে 3 জন বসা যায়, আবার ভারী মাল ডাল ক্যারি করা যায়, মাইলেজও ভালো। তো সব দিক বিবেচনা করে গ্রামের মানুষ এই ধরনের বাইকগুলো ইউজ করে। ওএমজি ধান মারাই। এই ভ্যান তো আমাকে সাইডে দিচ্ছে না প্রথম থেকেই। এই খড়গুলো আবার তুলে নাই, বৃষ্টি আসলে তো ভিজে যাবে। আরে কি কষ্ট এই ভারের মধ্যে ধান। আমি কিন্তু ট্রাই করছিলাম কিন্তু পারি নাই, হেভি কষ্ট লাগে। এই রাস্তাটা পুরাটা জুড়ে লিচুর বাগান দেখতে পাচ্ছি, তবে সাইডে নদী হওয়াতে নদীর পাড়ে লিচুর বাগান বেশি দেখা যায়। তো এটা কিন্তু পাঁচবাড়ির মধ্যেই পড়ে, সামনেই পাঁচবাড়ি ব্রিজ। তো আমি পাঁচবাড়ি চলে আসছি, আর রাস্তাটা দেখেন দুই সাইডে কিন্তু লিচুর বাগান। এই তো চলে আসলাম পাঁচবাড়ি ব্রিজে। এই ব্রিজটাও কিন্তু অনেক সুন্দর, তো আপনাদের একটু থেমে দেখাই। তো এই সাইডে মাঝখানে একটা চর ছিল, তো চরটাকে ভরাট করে দিচ্ছে। আর এই পাশে নদীটা এরকম আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আর এমনিতে একটু অন্ধকার, সন্ধ্যা নামে আসছে। তো এখানে লেট না করি, বাসার দিকে যাওয়া যাক। রাস্তাটাতে পানি লাগছে, পানি তো লাগেনি, পানি জমছে। চলে আসলাম পাঁচবাড়ি হাইওয়েতে। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। টাটা।